আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের একটি খুবই মজাদার ভর্তার রেসিপি। এজন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিছি আর নিয়ে নিছি অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। এখন একটি কড়াইতে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটলের পিসগুলা আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। আমি এই পানি দিয়ে পটলটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমার পটলটা সিদ্ধ হয়ে আসছে এবং পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। ইচ্ছা করলে এটা পাটাতেও পিষে নিতে পারেন। তো আমার ওটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি কড়াইতে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল আর এখানে দিয়ে দিব আমি 3টা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে। মরিচটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজ কুচিটা আমি কড়া করে ভাজবো না, জাস্ট একটু নরম করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো কালো জিরাটা দিয়ে আমি এটা আর একটু ভেজে নিব আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এখানে আমি ব্লেন্ড করে রাখা পটলগুলা দিয়ে দেব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটা আমি 3-4 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমার ভর্তাটা হয়ে আসছে। তো হওয়ার আগে আমি এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তাতে সরিষার তেল খেতে অনেক ভালো লাগে। আপনারা এই পুরো রেসিপিটাও পুরোটাই সরিষার তেল দিয়ে করতে পারেন। তোমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।